হ্যালো বন্ধুরা, ডিজিটাল মিডিয়ার ১৪ এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আরও একটি প্রেমের গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর দেরি না করে শোনা যাক একবার আপনা লাইফ টাইম। একটি ছোট সুরম্য গ্রামে ঘূর্ণায়মান পাহাড় এবং একটি স্ফটিকস্বচ্ছ নদীর মধ্যে অবস্থিত। সেখানে দুটি শৈশব বন্ধু ইথান এবং লিলি বাস করত। তাদের গল্প শুরু হয়েছিল ১৯৩০ সালের বসন্তে, যখন তাদের বয়স ছিল মাত্র ৫ বছর। ইথান তার টুসকারা বাদামি চুল এবং দুষ্টু হাসি দিয়ে, এবং লিলি তার সোনালি কোকড়া এবং উজ্জ্বল নীল চোখ দিয়ে শুরু থেকেই অবিচ্ছেদ্য ছিল। বড় হওয়ার সাথে সাথে তাদের বন্ধুত্ব ফুলে উঠেছে। তারা তাদের দিন কাটিয়েছে বন অন্বেষণ করে, দুর্গ তৈরি করে এবং ভবিষ্যতের স্বপ্ন দেখে। কিশোর বয়স। যখন তারা কিশোর বয়সে পৌঁছেছিল, তখন তাদের বন্ধুত্ব গভীর প্রেমে পরিণত হয়েছিল। এক গ্রীষ্মের সন্ধ্যায় প্রাচীন এক গাছের নিচে, যেখানে তারা অগণিত স্মৃতি শেয়ার করেছিল, ইথান লিলির প্রতি তার ভালোবাসা স্বীকার করেছিল। ফিসফিস করে বলল, আমিও তোমাকে ভালোবাসি ইথান। সেই মুহূর্ত থেকে তারা এক দম্পতি ছিল, একসাথে ভবিষ্যতের মুখোমুখি হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। চ্যালেঞ্জ এবং বিচ্ছেদ যাই হোক, জীবনের অন্য পরিকল্পনা ছিল। ১৯৪০ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে ইথান তার দেশের সেবা করার জন্য সেনাবাহিনীতে তালিকাভুক্ত হন। ভারাক্রান্ত হৃদয়ে তিনি লিলিকে পিছনে ফেলেছিলেন, তার কাছে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারা প্রতি সপ্তাহে চিঠি আদান প্রদান করত। ভঙ্গুর পাতায় লেখা প্রতিটি শব্দের সাথে তাদের ভালোবাসা আরও শক্তিশালী হয়ে উঠছিল। যুদ্ধ টেনে নিয়েছিল, এবং তাদের মধ্যে দূরত্ব অনতিক্রম্য বলে মনে হয়েছিল। লিলি তার লেখায় তার হৃদয়ে ঢেলে দিয়েছে, তার কথায় সান্ত্বনা খুঁজে পেয়েছে। তিনি তার প্রথম উপন্যাস, তাদের নিজস্ব দ্বারা অনুপ্রাণিত একটি প্রেমের গল্প প্রকাশ করেন, যা একটি বেস্টসেলার হয়ে ওঠে এবং তার স্বীকৃতি এনে দেয়। দীর্ঘ প্রতীক্ষিত পুনর্মিলন। অবশেষে ১৯৪৫ সালে যুদ্ধ শেষ হয় এবং ইথান দেশে ফিরে আসে। গ্রাম বদলে গেছে, কিন্তু ওক গাছ এবং লিলি একই রয়ে গেছে। ইথান যখন তাকে সেখানে অপেক্ষা করতে দেখল, তখন সে তার কাছে দৌড়ে গেল, আনন্দিত আলিঙ্গনে তাকে তার পা থেকে তুলে দিল। তাদের ভালোবাসা সময় এবং দূরত্বের পরীক্ষা সহ্য করেছিল, এবং তারা আর কখনো আলাদা না হওয়ার শপথ করেছিল। একসাথে একটি জীবন গড়ে তোলা। ইথান একজন স্থপতি হওয়ার স্বপ্ন পূরণ করেছেন, তাদের গ্রামে সুন্দর বাড়ি এবং বিল্ডিং ডিজাইন করেছেন। লিলি লিখতে থাকে, তার গল্পগুলো এখন সে ইথানের সাথে ভাগ করে নেওয়া ভালোবাসা এবং সুখে ভরা। তারা ওক গাছের নিচে বিয়ে করেছিল, বন্ধুবান্ধব এবং পরিবার দ্বারা বেষ্টিত, এবং প্রেম, হাসি এবং স্বপ্ন পূরণে ভরা একসাথে একটি জীবন গড়ে তুলেছিল। একসাথে বিদ্ধ হওয়া। বছর পেরিয়ে গেল, এবং তাদের ভালোবাসা কেবল শক্তিশালী হয়ে উঠল। তাদের সন্তান এবং নাতিনাতনি ছিল, তাদের বাড়ি আনন্দ এবং হাসিতে ভরেছিল। ইথান এবং লিলি একসাথে বিদ্ধ হয়েছিলেন, তাদের চুল রূপালী হয়ে গিয়েছিল, কিন্তু তাদের ভালোবাসা আগের মতোই প্রাণবন্ত ছিল। তাদের ৭তম বিবাহ বার্ষিকীতে তারা ওক গাছের নিচে বসে হাত ধরে এবং তাদের অবিশ্বাস্য যাত্রার কথা স্মরণ করিয়ে দেয়। ইথান লিলির দিকে তাকাল, তার চোখ সেই একই ভালোবাসায় ভরা যা প্রথম এই গাছের নিচে ছড়িয়েছিল। আমরা বেশ দুঃসাহসিক কাজ করেছি, তাই না? সে বলেছিল। লিলি হাসল, আনন্দের অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ল। হ্যাঁ, আমাদের আছে, আর আমি এটা অন্য কোনো উপায়ে চাইতাম না। চূড়ান্ত অধ্যায়। যখন ইথান ৯০ বছর বয়সে তার ঘুমের মধ্যে শান্তিতে মারা যান, লিলি হৃদয়ে ভেঙে পড়েছিলেন। তিনি তার লেখায় তার দুঃখ ঢেলে দিয়েছিলেন, তার চূড়ান্ত উপন্যাস লিখেছিলেন, তাদের প্রেমের গল্পের প্রতি শ্রদ্ধা। ১ বছর পরে তিনি তার সাথে যোগ দিয়েছিলেন, তার ঠোঁটে হাসি এবং স্মৃতিতে ভরা হৃদয় নিয়ে চলে গেলেন। তাদের প্রেমের গল্প গ্রামে একটি কিংবদন্তি হয়ে ওঠে, স্থায়ী প্রেম এবং প্রতিশ্রুতির শক্তির একটি প্রমাণ। ওক গাছ এখন লাভার্স ট্রি নামে পরিচিত। লম্বা ছিল, ইথান এবং লিলির চিরন্তন প্রেমের প্রতীক। শেষ পর্যন্ত তাদের গল্পটি একটি অনুস্মারক ছিল যে সত্যিকারের ভালোবাসা যে কোনো বাধা অতিক্রম করতে পারে, এবং কিছু বন্ধন চিরকাল স্থায়ী হয়। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে সাথেই থাকুন। ধন্যবাদ।